অমরনাথ বাই সিস্টার নিবেদিতা। এর আগে পর্যন্ত আমরা দেখেছি সিস্টার নিবেদিতা স্বামীজি এবং অন্যান্য তীর্থযাত্রীদের সাথে অমরনাথের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। তো তারা যখন অমরনাথ যাচ্ছিলেন তখন স্বামীজির আধ্যাত্মিক চিন্তাভাবনার মতাদর্শে উদ্বুদ্ধ হয়ে অনেকে স্বামীজির শরণাপন্ন হন এবং সেই তহসিলদারও পরবর্তীকালে তার অনেক বন্ধুকে নিয়ে এসে স্বামীজির শিষ্য হতে চেয়েছিলেন। এরপরে দেখো, লিভিং ইসলামাবাদ, ইসলামাবাদ ছেড়ে উই কট আপ, আমরা সাক্ষাৎ করেছিলাম সামহোয়ার, কোথাও, উইথ দ্য পিলগ্রিমেজ, তীর্থযাত্রীদের সঙ্গে, অ্যান্ড ক্যাম্পড উইথ ইট, এবং তাদের সঙ্গে সেই তাঁবুতে আমরা ছিলাম, ফর দ্যাট নাইট, ওই রাত্রের জন্য, অ্যাট পাওয়ান, পাওয়ানে, পাওয়ান হচ্ছে একটা জায়গার নাম। বলেছে দেখো, আ প্লেস ফেমাস ফর ইটস হোলি স্প্রিংস, একটা জায়গা যেটা কিনা বিখ্যাত ফর ইটস হোলি স্প্রিং, মানে এর পবিত্র ঝর্ণার জন্য, স্প্রিংস মানে ঝর্ণা। তাহলে বলেছে যে ইসলামাবাদ ছেড়ে আমরা যখন যাচ্ছিলাম পাওয়ানের দিকে তখন আমাদের সাক্ষাৎ হয়েছিল কিছু তীর্থযাত্রীদের সাথে, তখন আমরা তাদের সাথে একই তাঁবুতে ছিলাম ওই পাওয়ানে, ওই রাতটা কাটিয়েছিলাম, যেই পাওয়ান কিনা বিখ্যাত কিসের জন্য, তার পবিত্র ঝর্ণাগুলোর জন্য। আই ক্যান রিমেম্বার ইয়েট দ্য ব্রিলিয়ান্স অফ দ্য লাইট রিফ্লেক্টেড ইন দ্য ক্লিয়ার ব্ল্যাক ওয়াটার্স অফ দ্য ট্যাঙ্ক দ্যাট ইভিনিং। কি বলেছে? আই ক্যান রিমেম্বার ইয়েট, আমি তথাপি মনে করতে পারি, দ্য ব্রিলিয়ান্স, সেই দ্যুতি বা চমকানি, অফ দ্য লাইটস, সেই আলোর দ্যুতি, রিফ্লেক্টেড, প্রতিফলিত হয়েছিল, ইন দ্য ক্লিয়ার ব্ল্যাক ওয়াটার, সেই পরিষ্কার কালো জলে, অফ দ্য ট্যাঙ্ক, সেই দিঘির, ট্যাঙ্ক বলতে এখানে দিঘি, দ্যাট ইভিনিং, ওই সন্ধেবেলাতে, অ্যান্ড থ্রংস অফ পিলগ্রিমস, থ্রংস মানে এখানে শয়ে শয়ে, মানে ভিড়, অফ পিলগ্রিমস, তীর্থযাত্রীদের ভিড়, প্রসিডিং মানে তারা এগিয়ে যাচ্ছে, ইন লিটল গ্রুপস, ছোট্ট ছোট্ট গ্রুপে করে বা ছোট্ট ছোট্ট দলে করে, ফ্রম শ্রাইন টু শ্রাইন, মন্দির থেকে মন্দিরে। তাহলে বলেছে যে আমি মনে করতে পারি সেই সন্ধ্যায় আলোর দ্যুতি কোথায় প্রতিফলিত হচ্ছিল, সেই স্বচ্ছ কালো জলে, দিঘির সেই স্বচ্ছ কালো জলে সেই সন্ধ্যায় আমি দেখেছিলাম আলোর দ্যুতি প্রতিফলিত হচ্ছিল, এবং তীর্থযাত্রীদের ভিড় ছোট ছোট দলে ভাগ হয়ে মন্দির থেকে মন্দিরে তারা যাচ্ছিল। অ্যাট পেহেলগাম, পেহেলগামে, দ্য ভিলেজ অফ দ্য শেফার্ড, যেটা কিনা মেষপালকদের গ্রাম ছিল, দ্য ক্যাম্প হল্টেড ফর এ ডে, ক্যাম্পটা একদিনের জন্য থেমেছিল। মানে সিস্টার নিবেদিতা বলেছেন তারা সবাই মিলে যে তাঁবু খাটিয়ে থাকেন তাদের ওই দল, ওই ক্যাম্পটা সেখানে একদিনের জন্য হল্ট করেছিল, থেমেছিল, টু কিপ একাদশী, একাদশী রাখার জন্য। তাহলে একাদশীর জন্য তারা পেহেলগামে সেই ক্যাম্পটা একদিনের জন্য হল্ট করেছিল। ইট ওয়াজ আ বিউটিফুল লিটল র্যাভিন ফ্লোড, এটা ছিল, ইট ওয়াজ, এটা ছিল, আ বিউটিফুল, একটা সুন্দর, লিটল ছোট্ট, রাভিন ফ্লোড, রাভিন ফ্লোড মানে হচ্ছে গিরিখাত যুক্ত, ফ্লোর মানে তো জানো, রাভিন মানে গিরিখাত, ফর দ্য মোস্ট part with sandy islands in the pebble worn bed of a mountain stream, for the most part, যেটার বেশিরভাগ অংশই ছিল, with sandy, বালুকাময়, with sandy island, বালুকাময় দ্বীপ, in the pebble worn bed, pebble মানে নুড়ি পাথর, নুড়ি পাথর যুক্ত যে বিছানা, of a mountain stream, একটা পার্বত্য ঝর্ণা। তাহলে বলেছে ওই যে ছোট্ট গিরিখাতটা যেটার কিনা বেশিরভাগ অংশই ছিল বালুকাময় দ্বীপ, এবং সেই গিরিখাতটা মাউন্টেন স্ট্রিম, ওই পার্বত্য ঝর্ণার বয়ে আনা নুড়িকাকর বালিগুলো তার চারিদিকে বেছানো ছিল পুরো বিছানার মতো। দ্য স্লপস অ্যাবাউট ইট, স্লপস মানে ঢালগুলো, তার ঢালগুলো ওয়্যার ছিল, ডার্ক উইথ পাইন ট্রিজ, ডার্ক মানে অন্ধকার বা কালো, উইথ পাইন ট্রিজ, পাইন গাছের দ্বারা, মানে পাইন গাছের ছায়া পড়ে তার ঢালগুলোকে পুরো অন্ধকারাচ্ছন্ন বা কালো লাগতো। অ্যান্ড ওভার দ্য মাউন্টেন, এবং পর্বতের ওপরে, অ্যাট ইটস হেড ওয়াজ সিন, তার একদম মাথা থেকে দেখা যেত, অ্যাট সানসেট, সূর্যাস্তের সময়, দ্য মুন, চাঁদকে। তাহলে ওই পর্বতের একদম মাথা থেকে বা চূড়া থেকে দেখা যেত সূর্যাস্তের সময় চাঁদকে। নট ইয়েট ফুল, তথাপি পুরোটা নয়, মানে ওই পর্বতের মাথা থেকে সেই সময় মানে সূর্যাস্তের সময় চাঁদ দেখা যেত, পুরোপুরিভাবে দেখা যেত না। ইট ওয়াজ দ্য সিনারি অফ সুইজারল্যান্ড অর নরওয়ে, এটা ছিল ঠিক সুইজারল্যান্ড বা নরওয়ের দৃশ্যের মতো। অ্যাট দেয়ার জেন্টলেস্ট অ্যান্ড লাভলিয়েস্ট, তাদের ওই জেন্টলেস্ট মানে নম্রতা, অ্যান্ড লাভলিয়েস্ট মানে ওই সৌন্দর্যতা, মানে এই যে দৃশ্যটা, ওই যে পাহাড়ি ঝর্ণা,
তারপর ওই পাহাড়ের একদম চূড়া থেকে যে সানসেটের সময় মুন দেখা যেত, পুরোটা দেখা যেত না, এবং ওই ঢালগুলোতে পাইন গাছের ছায়া পড়ে যে কালো অন্ধকারাচ্ছন্ন লাগতো, এই যে দৃশ্যটা এতটাই সুন্দর ছিল যে মনে হতো সুইজারল্যান্ড বা নরওয়ের মনোরম দৃশ্যের মতো। মানে ওই দৃশ্যটা তাদের সৌন্দর্যে এবং নম্রতায় পুরো সুইজারল্যান্ড বা নরওয়ের দৃশ্যের মতো ছিল। হিয়ার উই স, এখানে আমরা দেখেছিলাম দ্য লাস্ট অফ হিউম্যান ডুয়েলিংস, দ্য লাস্ট, শেষ, অফ হিউম্যান ডুয়েলিংস, মানুষের বসবাস। মানে এতদূর পর্যন্ত আমরা মানুষের জনবসতি দেখেছিলাম। আ ব্রিজ, একটা ব্রিজ, আ ফার্ম হাউস, একটা ফার্ম হাউস, উইথ ইটস প্লাগড ফিল্ডস, তার চাষ করার যোগ্য জমি, মানে চাষ করার জন্য যে চষে রাখা হয় এমন জমি, অ্যান্ড আ ফিউ শেটার হার্টস, এবং কিছু পর্ণকুটির মানে চালা ঘর, কুড়ে ঘর, অ্যান্ড হেয়ার, এবং এখানে, অন আ গ্রাসি নল, নল মানে হচ্ছে আ স্মল হিল বা স্মল রাউন্ড হিল, ছোট গোলাকার পাহাড় টাইপের, এবং এখানে অন আ গ্রাসি হিল মানে ওই হিলটা পুরো গ্রাসি ঘাসে ঢেকেছিল, তাই বলছে গ্রাসি হিল, ঘাসে ঢাকা ছোট্ট গোলাকার পাহাড়। হোয়েন দ্য ফাইনাল মার্চ বিগিন, যখন আমাদের চূড়ান্ত বা অন্তিম বা শেষ মানে এখান থেকেই অমরনাথের মেইন যাত্রা শুরু হচ্ছে, তাই বলেছে ফাইনাল মার্চ বিগিন, যখন আমাদের শেষ যাত্রা শুরু হলো বা চূড়ান্ত যাত্রা শুরু হয়েছিল। উই লেফট দ্য রেস্ট অফ আওয়ার পার্টি এনক্যাম্পড, আমরা ছেড়েছিলাম দ্য রেস্ট অফ আওয়ার পার্টি, আমাদের দলের বাকিদেরকে, মানে আমাদের দলের বাকিদেরকে আমরা এখানে ছেড়ে গিয়েছিলাম যাদের সাথে আমরা ছিলাম। তাহলে বলেছে যে আমরা অতদূর পর্যন্তই শেষ মানুষের জনবসতি দেখেছিলাম, আরো দেখেছিলাম একটা ব্রিজ, একটা ফার্ম হাউস, এবং একটা চষে রাখা জমি, এবং কিছু কুড়ে ঘর, এবং তারপরে ছিল একটা গ্রাসি নল, ছোট্ট ঘাসে ঢাকা গোলাকার পাহাড়, যেখান থেকে আমাদের ফাইনাল যে যাত্রা সেটা শুরু হয়েছিল, এবং সেখানে আমরা যাদের সাথে ছিলাম সবাইকে ছেড়ে আমরা তারপরে এগিয়ে গিয়েছিলাম। আজ তাহলে এতদূর পর্যন্তই। আশা করি এতদূর পর্যন্ত কারো কোথাও বুঝতে অসুবিধে হয়নি। ভিডিওটা কেমন লাগলো জানাবে, একটা লাইক আর শেয়ার করে দেবে, আর কাইন্ডলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। এর পরের অংশটা থাকছে পরের ভিডিওতে।